আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি হাঁস রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি হাঁসটা মেরিনেট করছি। কোনো কষিয়ে রান্না করব না, একটু মেরিনেট করে রান্না করব। তো এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ জিরা বাটা, আর 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচ পাটায় বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমি হাতে খুব ভালো করে এটা মেরিনেট মানে মাখিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হাতে মাখানোর জন্য আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি কিন্তু, কারণ এর আগে যখন আমি মাখিয়েছিলাম আমার হাত অনেক জ্বালা করেছিল, এই জন্য আজকে আমি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে এসেছি। আর হ্যান্ড গ্লাভস পরে আমি খুব ভালো করে মেখে নিলাম, আর একটু এর ভিতরে সরিষার তেলও দিয়েছি, দিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি একদম পরিমাণ মতো বেশ খানিকটা মানে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার মশলা, জয়িত্রী, জায়ফল, এগুলো সব দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এর ভিতরে আমি গোটা মানে রসুন দুটো দিয়েছি, আর 7-8টার মতো মানে পেঁয়াজ 4 ফালি করে কেটে একটু ভেজে নিয়ে আমি মানে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। তো যাই হোক, আমাকে কিন্তু এই হাঁস, এখানে 2টো হাঁস আছে, আমার এক কাজিন দিয়েছে। আমি যখন পাবনায় গিয়েছিলাম তখন মানে আমরা হাঁস খেতে খুব পছন্দ করি। আর উনি আমাকে খুব ভালোবেসে হাঁস দুটো গিফট করেছে। ধন্যবাদ আমার সেই বোনটাকে, মানে বোনটার নামও বলে দিই, সেলিনা আপা। অনেক ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, আমার মাংসটা কিন্তু মোটামুটি মানে 60%-এরও বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় আমি একটু নারকেল মানে বেটে নিয়েছি না, এবং নারকেলের দুধের ভিতরে নারকেল ওই কোড়াটা একটু দিয়ে আমি আবারও মানে মানে ভালো করে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। আর এখন যেহেতু আমার মানে মাংসটা 60% সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটাও, যেই পানিটা মাংস থেকে বের হয়েছিল সেটাও শুকিয়ে গেছে। আর এর ভিতরে আমি প্রায় 2 কাপের মতো একটু গরম পানি ঢেলে দিলাম, দিয়ে আমি বাকি রান্নাটা সেরে নিব। তো এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করেছি, যেটা আমি নামানোর আগে দেব, মানে ভাজনা। এটা আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। তো এটা কিছুই না, এটা আমি কিছু মানে পেঁয়াজ কুচি করে নিয়ে ওর ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরা এটা দিয়ে আমি মানে ভালো করে ভেজে এটা বেটে নিয়েছি। আর ওটাই নামানোর আগে দিয়ে দিলাম। আর আমি একটু মানে কাঁচা মরিচও দিয়েছি 10-12টার মতো, দিয়ে আমি জাস্ট ঢাকা দিয়ে দিলাম। তো আমার এই রান্নাটা যদি আপনাদের মানে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ঢাকা দিয়ে দিলে এই গন্ধটা মানে আর বাইরে ছড়াবে না।